আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার একটি রেসিপি। পেঁয়াজের কলি দিয়ে কিন্তু অসম্ভব মজার একটা নাস্তা তৈরি করা যায় খুব ঝটপটভাবে। তো বাড়িতে খুব সহজেই কিন্তু একদম অল্প উপকরণে তৈরি করে নিতে পারো বিকেলের জন্য এই নাস্তা রেসিপিটি। তো চলো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই মজার নাস্তা। এখানে আমি 250 গ্রাম মতো নিয়ে নিয়েছি পেঁয়াজের কলি। একদম কিন্তু মেপে মেপে 250 গ্রাম নিয়েছি। সদস্য অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আর এইগুলোকে ধুয়ে ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজের কলি কিন্তু কুটে ধোয়া যাবে না, তাহলে যে পেঁয়াজের একটা ঝাঁঝালো ভাব থাকে সেই ঝাঁঝালো ভাবগুলো থাকবে না। তারপর একটা পাত্রে নিয়ে কিছু উপকরণ দিয়ে মেরিনেট করে নেব। আমি কিন্তু খুব অল্প উপকরণই আজকে এই রেসিপিটা তৈরি করছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো ব্যাস, এই অল্প উপকরণেই কিন্তু তৈরি করে নেব আজকে একটা পাকোড়া রেসিপি। আর এই পাকোড়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে যেহেতু পেঁয়াজের কলি দিয়ে এই রেসিপিটা তৈরি করব, এ কারণে কিন্তু বাড়তি কোনো পেঁয়াজ আমি ব্যবহার করিনি। এরপর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। তো বন্ধুরা, এখানে বেসনের পরিবর্তে তোমরা চাউলের গুঁড়া বা ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু বেসনটা দিলে বেশি স্বাদ বাড়িয়ে তোলে, এ কারণে আমি এখানে বেসন ব্যবহার করেছি। তো জাস্ট মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে চা চামচের 6 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে তোমরা এখানে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারো, তবে পরিমাণে একটু বেশি দিতে হবে। তারপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু খুব বেশি একটা পানি ব্যবহার করিনি। মাখাতে মাখাতে আমার কাছে একটু শুকনো মনে হয়েছে। জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ হাতের মুঠোয় করে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি। এরপর আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যেহেতু পেঁয়াজের কলির পাকোড়াটা তৈরি করছি, এ কারণে কিন্তু বেসনের পরিমাণটা একটু কম দিয়েছি, আর পেঁয়াজের কলিটা যাতে বেশি পরিমাণে দেখা যায় সেই রকম করে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মাখানোটা কতটা সুন্দর হয়েছে। আর বেশিরভাগই কিন্তু দেখা যাচ্ছে সবগুলোই পেঁয়াজের কলি। আর বেসনটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য অল্প একটু করে নিয়েছি। তারপর ঠিক তোমরা যেরকম শেপ দিতে ইচ্ছুক সেভাবে শেপ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিতে পারো। আর দেখো, আমি হাতের মুঠোয় লম্বা লম্বা করে নিয়েছি। নিয়ে এরপর গরম তেলে ভেজে দিচ্ছি। আর এই পেঁয়াজের কলিটা কিন্তু সরিষার তেলে ভাজলে বেশি স্বাদ লাগে। তো আমার কাছে মনে হয় পেঁয়াজের ঝাঁঝ এবং সরিষার তেলের ঝাঁঝে এই ঝাঁঝালো একটা পাকোড়া খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, ঠিক একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি। যেহেতু আমাদের পেঁয়াজের কলিটা সিদ্ধ না, এ কারণে অল্প আঁচে ভেজে নিলে কিন্তু খুব ক্রিস্পি হবে এবং পেঁয়াজের কলিগুলো ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, একদম এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে যতটা দুর্দান্ত সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই মজার। তো বন্ধুরা, হঠাৎ বাসায় মেহমান এলো, এই শীতের মৌসুমে কিন্তু খুব সুন্দরভাবে এই পাকোড়াটা পরিবেশন করাতে পারো। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাছাড়া ফ্রিজেও কিন্তু পেঁয়াজের কলি কুচি করে রেখে দিয়ে অসময়ে এভাবে পাকোড়াটা ভেজে তোমরা পরিবেশন করতে পারো খুব সহজেই। আর এর ভিতরটা দেখে বুঝতেই পারছো কতটা স্বাদ হয়েছে। তো বন্ধুরা, যদি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।